আমরা ছোট থেকে বৃদ্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে ভিডিও দেখি না এমন মানুষ বর্তমানে খুব কম সংখ্যক আছেন। কিন্তু ভিডিও দেখতে দেখতে কি হয়, স্ক্রল করে একের পর এক ভিডিও দেখতে থাকি। ভিডিওর বিষয়বস্তু নিয়ে ভাবনা কজনের থাকে? তো এরকমই একটা ঘটনা। কয়েকদিন আগে হাতে মোবাইল নিয়ে রাতে স্ক্রল করতে করতে একটা ইউটিউবে ভিডিও চোখে পড়লো। ভিডিওটির নির্মাণ শৈলী নিয়ে বিতর্ক হতে পারে, ত্রুটিও খুঁজে পাওয়া যাবে অনেক, কিন্তু তার একটা বার্তা আমাকে ভাবিয়েছে। সেই ভাবনাটুকু ভাগ করে নিতে চাই। একজন সুটেড বুটেড ভদ্রলোক রাস্তা পার হচ্ছে। ঠিক সেই সময় পাশ দিয়ে প্রচন্ড গতিতে ছুটে গেল একটা হোন্ডা সিটি। রাস্তার কাদা জল ছিটকে এসে তার জামা কাপড় ভিজিয়ে দিল। স্বাভাবিকভাবেই তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন, মুখে রাগ, চোখে আগুন। কিন্তু গাড়িটি থামলো না। কিছু দূর এগিয়ে গিয়ে রাস্তা বন্ধ পেয়ে আবার ফিরে আসতে বাধ্য হলো। এবার যেন সুযোগ এসে গেছে। এ ধরনের অসভ্যতা শাস্তি পাওয়ারই যোগ্য। ভদ্রলোক রাস্তা পাশ থেকে একটি ইট তুলে নিলেন। গাড়িটি এসে তার সামনে থামতেই তিনি প্রায় প্রস্তুত, কিন্তু জানালার কাঁচ নামতেই দৃশ্যপট বদলে গেল। ড্রাইভিং সিটে বসা এক মধ্যবয়সী মহিলা উৎকণ্ঠিত কণ্ঠে কাছের হাসপাতালের ঠিকানা জানতে চাইছেন। পিছনের সিটে তার স্বামী অচৈতন্য হয়ে পড়ে আছে। পালস পাওয়া যাচ্ছে না। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। লোকটির হাত থেকে ইঁটটি নিঃশব্দে মাটিতে পড়ে গেল। একজন সিনিয়র কর্মকর্তা, তিনি এক জুনিয়র কর্মীকে তীব্র ভর্ৎসনা করছেন। কর্মচারীটি কাজের মন ক্রমশ খারাপ হচ্ছে। ইউ আর ফায়ার্ড কথাটা প্রায় ঠোঁট পর্যন্ত এসেছিল। কিন্তু হঠাৎ তিনি থামলেন, শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কয়েক মাস আগেও তুমি আমাদের সেরা পারফর্মার একজন ছিলে। হঠাৎ কি হলো? বাঁধ ভেঙে দিল। চোখ বেয়ে নেমে এলো জল। জানা গেল মাত্র 1 মাস আগে তার স্ত্রী 2 বছরের শিশুকন্যাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। ডিভোর্সের আবেদনও করেছেন। ব্যক্তিগত জীবনের ঝড়ে তিনি প্রায় বিধ্বস্ত। কিছুক্ষণ নীরব থাকার পর বস বললেন, নিজের যত্ন নাও, আপাতত তোমার কাজের চাপ কমিয়ে দিচ্ছি। মাত্র 10 দিন পর সেই কর্মচারী অফিসের বহুদিনের এক জটিল ও ঝুলে থাকা সমস্যা সমাধান করে ফেললেন। উপকৃত হলো পুরো ইউনিট। ভিডিওটি শেষ হলো একটি বাক্য দিয়ে, প্র্যাকটিস এমপ্যাথি, দ্য ওয়ার্ল্ড উইল বি এ বেটার প্লেস টু লাইভ। স্ক্রিনের ওই কয়েকটি শব্দ আমাকে দীর্ঘক্ষণ ভাবিয়েছে। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি সম্ভবত ওটাই, আমরা মানুষের আচরণ দেখি কিন্তু তার পরিস্থিতি কখনো ভেবে দেখি। কারণ অধিকাংশ মানুষ আপনার কাছ থেকে নিখুঁত আচরণ আশা করে না। তারা শুধু চায় আপনি তাদের মানুষ হিসাবে বোঝার চেষ্টা করুন। আর আশ্চর্যের বিষয় হলো, আপনি যখন কারো প্রতি সহমর্মিতা দেখান, জীবন প্রায়ই সেই সহমর্মিতায় অন্য কোনো পথে বহুগুণে আপনার কাছেই ফিরিয়ে দেয়। হয়তো এটাই জীবনের সবচেয়ে নীরব অথবা সবচেয়ে শক্তিশালী নিয়ম। কারণ পৃথিবী বদলে দেওয়ার ক্ষেত্রে সবসময় বড় বড় কাজের মধ্যে লুকিয়ে থাকে না। অনেক সময় তা লুকিয়ে থাকে একজন মানুষ আর একজন মানুষকে একটু ভালোভাবে বোঝার মধ্যে। কলমে দেবাশিস মজুমদার, কণ্ঠে মোনালিসা নাগ।